আসসালামু আলাইকুম। ছানা ছাড়াই যে সেরা স্বাদের কালোজাম মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। হাতের কাছে থাকা আটা ময়দা দিয়ে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই লোভনীয় স্বাদের মিষ্টি বানানো যায়। চলুন মনোযোগ দিয়ে দেখতে থাকি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ, আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঘি, গলানো ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও গলিয়ে দিতে পারবেন। এখন ভালো করে মিক্স করে নেব, একদম ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। তারপর এখানে নিয়েছি লিকুইড দুধ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে সম্পূর্ণ দুধ লাগবে না, হাফ কাপেরও অর্ধেক বেঁচে গেছে। দেখুন এরকম সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এইরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। যাদের মিষ্টি ফেটে যায় ভেঙে যায় তারা চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে। আর মিষ্টি একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। আমি বড় বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে আর ছোট ছোট করেও বানাতে পারবেন। এই মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টি ভালো হবে না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। আমি কালো জামের কালার করে তুলে নিব, আপনারা চাইলে গোলাপ জামুন কালার করে তুলে নিতে পারবেন। যখন এইরকম সুন্দর কালো জামের কালার হয়ে যাবে তখনই তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পানি 2 কাপ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নেব। জাস্ট একটা বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি এখন হালকা কুসুম গরম আছে, গরম শিরার মধ্যে কখনোই গরম মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টি দিয়ে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, জাল করার প্রয়োজন নাই। এখন আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে, রসে টইটুম্বর। আটা দিয়ে যে এত মজার কালোজাম মিষ্টি হয় না দেখলে বিশ্বাসই হবে না, একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। এই মিষ্টি দেখে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা আটা দিয়ে, মনে হবে দোকান থেকে কেনা মিষ্টি। এইরকম খেতে হবে অনেক টেস্টি। এখন আমি আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে, খেতেও আরও টেস্টি হবে। আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এইরকম বাড়িতে আটা থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। খুবই লোভনীয় মিষ্টি। আমি একটা কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।